হ্যালো বন্ধুরা, আমি আবার আমার ডালি নিয়ে হাজির, সবজির ডালি নিয়ে। আজকে একটা অন্য টাইপের একটা ব্রেকফাস্ট রেসিপি আমি করে দেখাবো। তো বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে এইখানে কি কি আছে আমি একটু সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে গাজর কুচনো, আমি আগের থেকে কেটে রেখেছি। এটা হচ্ছে আলু, এটা পেঁয়াজ, মাঝখানে অল্প কাঁচা লঙ্কা, আর এইটা হচ্ছে শশা। শশাটা এনেছিলাম কচি দেখে, এই গরমে বুড়ো হয়ে গেছে, শশাটাকেও আমি কাজে লাগিয়ে দিলাম। আর আছে যেটা আজকে মেন, এইটা দিয়ে করব, সেই হচ্ছে সুজি আর চিনেবাদাম আর সামান্য ধনেপাতা। ধনেপাতাটা এখানেই আছে বন্ধুরা, এই যে দেখো ধনেপাতা আর নুন মিষ্টি। চলো দেখতে থাকো, আমি এক এক করে এগুলো ভাজতে থাকি। চলো, আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম আর একটু বাড়িয়ে দিচ্ছি। আসলে তোমরা তো জানো আমার সময়টা মানে খুবই, কি বলবার, একটু এদিক থেকে ওদিক করতে পারি না। এখানে আমি আলুটা ভাজছি, আলুটা ভেজে নেব। এই আলুর মধ্যেই যখন দেখবো একটু ভাজা হয়ে এসছে, নরম হয়ে এসছে, সেই সময় আমি গাজরটা আর বাদামটা দিয়ে দেবো। শশাটা কিন্তু আমি বেশি ভাজবো না, সামান্য, বেশি ভাজবো না শশাটা। কি করব, বুড়ো হয়ে গেছে, শশাটা ফেলে দেবো? শশা তো ঠান্ডা, আর গরমে এখন শশাটা ভালোই লাগবে খেতে, উপকার, ভীষণই উপকার। আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কাটিং করা গাজর। একটা কথা বন্ধুরা, যখন আমি আলুটা ভাজছিলাম সেই সময় কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজেছি, হলুদ দিইনি। হলুদ একদম সবার পরে দেবো। তবে আমি তো এগুলো সব কিছুই তো আমি কিছুই এগুলো কিন্তু ভিডিও এডিট করা, ক্যামেরা ধরা, কোনো কিছুই আমি করি না বন্ধুরা। আজকে তোমাদের কাছে সেটা আমি শেয়ার করলাম। সব আমার বন্ধুই করে দেয়, আমি কিছুই করতে পারি না, কারণ আমার চোখটার জন্য। আর চোখটা যদি ঠিক থাকতো তাহলেও মানে একটু ভাজি ভাজি করতাম আমি। গাজর আলু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। তারপরে এই কড়াইটার মধ্যে তো অনেকটা তেল আছে, গরম তেল। এই কড়াইটা বসাবো না, আরেকটা কড়াই বসাবো। তারপর মূল যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, একসাথেই করে নিয়েছি। যখন একসাথে করতেই হবে, ভাজাটা একসাথেই করলাম, তাতে কি আমার গ্যাসটাও সাশ্রয় হবে। এগুলো তো ভাবতে হয় না বাড়ির মহিলাদের। আর দেখবে বন্ধুরা, তোমরা ফলো করবে আমার রেসিপিগুলো, বেশিরভাগই ঘরোয়া উপায়ে তৈরি, এবং সবাই যেন করতে পারে, এইভাবেই আমি করার চেষ্টা করি। আমি এখন গ্যাসটাকে একটু ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার দিচ্ছি কোচানো পেঁয়াজ। কড়াইটা বসানোই ছিল, তেল দেওয়া আছে, তেল গরমও হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছ। এই আর তার সাথে দিলাম কোচানো লঙ্কা। আমি যখন আলুটা ভেজেছিলাম, গাজরটা ভেজেছি, সামান্য লবণ দিয়েছিলাম, তো আমি পেঁয়াজের মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যে দেখেছিলে তোমরা বাদাম, চিনেবাদাম, এই যে বন্ধুরা, এই বাদামটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হচ্ছে, এবার একটু ভাজা ভাজা যেই হবে তখন আমি শসাটা দিয়ে দেবো। তোমরা একটু দেখো, এটা কষ্ট করে সঙ্গে থাকো, ভীষণ ভালো একটা স্বাস্থ্যকর রেসিপি, এবং গরমেও আশা করি সবাই খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার পেঁয়াজ, চিনেবাদাম, লঙ্কা ভাজা হয়ে গেছে। এই অবস্থা আমি দিয়ে দিলাম গাজরটা, আলুটা। দেখো, গাজর আলু দিলাম, এবং এই যে শশাটা দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো শশা দেবে না, দেবে না। আমি পেটটা ঠান্ডা রাখার জন্যই, আর যেহেতু উপকার এগুলো,
এর জন্যই শসাটা আমি দিয়েছি। সামান্য আমি একটু হলুদটা দিয়ে দিলাম। আচ্ছা, নুন, এই যে নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিচ্ছি চিনি, চিনিটাকে দিচ্ছি স্বাদ অনুযায়ী, এবং কি নুনটা ঝালটা ব্যালেন্স রাখার জন্য কিছুটা চিনিটা আমাকে দিতেই হবে। চিনিটা দিলে দেখবে একটু টেস্টটাও বাড়ে। এটাই যদি তোমরা রুটির সাথে খেতে চাও সবজি হিসাবে দুর্দান্ত লাগবে। বন্ধুরা সব কিছু দিয়েছি, সব কিছু বলতে কি এখানে তো মশলাপাতি বেশি দরকার নেই, যা যা দিলাম তোমরা তো দেখতেই পারলে। এবার এই পর্যায়ে আমি আসল যে ব্যাপারটা সুজিটা আমি দিলাম। এই সুজিটা কিন্তু বন্ধুরা আমি আগের থেকে একটু কড়াইয়ে রোস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কাঁচা সুজিটা একদম দেবে না, একটু কড়াই একটু নেড়ে নেবে, দিয়ে এইভাবে করবে। কি অদ্ভুত লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে, এবং খেতে তো দুর্দান্ত এবং পুষ্টিকর খাবার, খুব ভালো। এবার আমি একটু দিয়ে দেবো ঘি অল্প করে। এই যে আমার সেই ব্রাশ আছে, ব্রাশ আমি চামচ ব্যবহার করি না, ব্যাস আর দেবো না। আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আবার নেড়ে নেবো সুন্দর করে। জলটা তোমাদের মাপ অনুযায়ী দেবে, কারণ সুজিটা কতটা নেবে তার উপর নির্ভর করছে জলটা। এই খুব সুন্দর একটা খাবার, বাচ্চা বড় সবার প্লেটে একটু যদি সাজিয়ে দাও, এটা খুব সুন্দর মতো খেয়ে নেবে। তোমাদের রিকোয়েস্ট করতে হবে না বারবার করে খাবার জন্য, নিজেরাই খেয়ে নেবে। দেখো বন্ধুরা পুরো কমপ্লিট। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটু সামান্য খুন্তি দিয়ে নাড়ি, ব্যাস ব্যাস হয়ে গেল। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটা কাজ আছে, ওখানে আছে গোলমরিচের গুঁড়ো, আমি জাস্ট ওপর দিয়ে একটু গোলমরিচটা ছড়িয়ে দেবো। তোমরা দেখো, সঙ্গে থাকো, চলে যেও না। এই যে চলে এসছে কোটো, বেশি করে দেব না, কারণ কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প করেই দেব। এবার আমি নেড়ে নেব। এবার সব শেষে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে তোমাদের কাছে সেটা আমি দেখাবো। চলো বন্ধুরা, কিছুটা কড়াই আছে, কিছুটা প্লেটে আমি শুধু দেখো তোমরা। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি। ফ্যান্টাস্টিক বন্ধুরা, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। আশা করি খুব তাড়াতাড়ি তোমরা এটা করে খাবে, অপূর্ব একটা খাবার। তো চলো, এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকবে, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে হবে, যাতে সব ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা।